টার্ম এন্ড এক্সামিনেশনে আপনাদের 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হয়। আজকের ভিডিওতে DSBG 41 অর্থাৎ অনুবাদ ও বাংলায় অনুদিত সাহিত্য থেকে 10 ও 5 নম্বরের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দেওয়া হলো। প্রশ্নের উত্তরগুলো তৈরি করে রাখুন যাতে টার্ম এন্ড এক্সামিনেশনে আপনাদের কোনো অসুবিধা না হয়। প্রথম প্রশ্ন 10 নম্বরের জন্য, মধ্যযুগে বাংলা অনুবাদ সাহিত্য সৃষ্টির সম্ভাব্য কারণগুলি চিহ্নিত করুন। কৃত্তিবাসে রামায়ণ অনুবাদে সমকালীন বাঙালি মানুষের যে পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করুন। পরের প্রশ্ন, মহাভারত পাঁচালী রচনার পূর্ব ইতিহাস সংক্ষেপে উল্লেখ করে বাংলা ভাষায় মহাভারতের সর্বাধিক জনপ্রিয় কবি ও তার কাব্যের পরিচয় দিন। পরের প্রশ্ন, লোর চন্দ্রানী ময়নাকে কেন্দ্র করে রচিত দৌলতের বীর রসাশ্রিত প্রণয় রোমান্সকে আলাওল কিভাবে পারিবারিক জীবনের কথা কাব্যে পরিণত করে তুললেন তা নিজের ভাষায় ব্যক্ত করুন। 4 নম্বর, পদুমাবত ও পদ্মাবতী কাব্যের তুলনামূলক আলোচনা করুন। 5 নম্বর, রুবাইয়াত কি? ওমর খৈয়ামের রুবাইয়াত এর পরিচয় দিন। নির্বাচিত একটি পদের সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ওমর খৈয়ামের দর্শন সম্পর্কে আলোচনা করুন। টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। ভিডিওতে দেওয়া প্রশ্নের উত্তরগুলিকে অবশ্যই তৈরি করে রাখুন। 6 নম্বর প্রশ্ন, নাটক থেকে গদ্য আখ্যানে রূপান্তরিত হয়েছে বিদ্যাসাগরের এরকম দুটি রচনার পরিচয় দিন। 7 নম্বর, ব্যক্তিগত শিক্ষাগ্রহণ পাঠাভ্যাসের থেকে রবীন্দ্রনাথের অনুবাদ চর্চার সূত্রপাত। মন্তব্যের সপক্ষে একটি নিবন্ধ রচনা করুন। 8 নম্বর, কথক কিভাবে ম্যাজিকের জগৎ থেকে বাস্তবে ফিরে এলেন তা আপনাদের পাঠ্য ম্যাজিকের দোকান গল্প অবলম্বনে লিখুন। 9 নম্বর প্রশ্ন, সারা গায়ে ওদের বদনাম কার লেখা কোন গল্পের অন্তর্গত? গল্পটির অনুবাদককে? ওদের বলতে কাদের বোঝানো হয়েছে? পরের প্রশ্ন, দ্বিতীয় মহাযুদ্ধের থেকে অবসৃত এক সৈনিকের একদিনের রেল ভ্রমণের কাহিনীটি কোন গল্পে বর্ণিত হয়েছে? মূল কাহিনীটি কোন ভাষায় রচিত? অনুবাদককে? কাহিনীটি বিবৃতি করুন। অথবা সারা জীবন ধরে যে সমাজের কাছে সে ব্রাত্য ঘৃণিত রূপে গণ্য হয়েছিল, আজ সেই সমাজের এক নারীর থেকেই সে লাভ করল জীবনের পরম প্রাপ্তি, পূর্ণতা ও সার্থকতা। সে কে? কিভাবে তার জীবন সার্থক হয়ে ওঠে গল্পানুসারে ব্যক্ত করুন। এবার রয়েছে 5 নম্বর মানের করে যে প্রশ্নের উত্তরগুলিকে তৈরি করবেন। প্রথম প্রশ্ন, কর্তামশাই গো বড় বিপদে পড়েছি। কার লেখা কোন রচনার অংশ? বক্তাকে? গল্পানুসারে তাদের বিপদের বর্ণনা দিন। কর্তামশাই তাদের কিভাবে সাহায্য করেছিলেন। 2 নম্বর, বাজার থেকে কফনের জন্য নতুন কাপড় আনতে যায়। কারা কফনের জন্য নতুন কাপড় আনতে যায়? কফনের কাপড় কেনার টাকা তারা কিভাবে জোগাড় করেছিল? তারা কেন কফনের জন্য নতুন কাপড় কিনতে পারে না? 3 নম্বর প্রশ্ন, সেই সমস্ত দিনের কথা মনে আসছে তার। কার লেখা কোন রচনার অংশ? বক্তাকে? তার কোন কথা মনে পড়েছিল? 4 নম্বর প্রশ্ন, বাবু আপনি কে? ভগবানই আপনাকে পাঠিয়ে দিয়েছেন। কে কাকে উদ্ধৃত উক্তিটি করেছেন? প্রসঙ্গ নির্দেশ করুন। 5 নম্বর প্রশ্ন, এই খাঁটি ম্যাজিকের পাইকারি দোকান, দোকানদার ও দোকানের পরিচয় দিন। 6 নম্বর প্রশ্ন, প্রাগাধুনিক পর্বের 4 জন গৌণ রামায়ণ অনুবাদকের নাম লিখুন। যে কোনো একজন অনুবাদকের পরিচয় দিন। 7 নম্বরে রয়েছে টিকা চন্দ্রাবতীর রামায়ণ। 8 নম্বরের টিকাটি হল পদুমাবত উপাখ্যান। 9 নম্বরে রয়েছে কবিরের দর্শন সম্পর্কে আলোচনা করুন। 10 নম্বরে বাংলায় অনুবাদের জন্য একটি শব্দ অনেক সময় ব্যবহার করা হয়, তা হল অনুসৃজন বা অনুসৃষ্টি। বিষয়টি ব্যাখ্যা করুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং ভিডিওতে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলিকে অবশ্যই টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য তৈরি করে রাখুন।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।